কম খরচের দোকানের চাইতেও সেরা, একদম ঘরোয়া পদ্ধতিতে। আরও বিশ্বাসই করতে পারবেন পেঁয়াজিগুলো নিজে হাতে ঘরে তৈরি করেছেন। খাওয়ার পর তো পুরো অবাক হয়ে যাবেন। কথা দিচ্ছি রেসিপিটা যে একবার দেখবে মনে মনে ভাববে আগে কেনে তৈরি করে খাই নাই। ঘরে থাকা কয়েকটা পেঁয়াজ দিয়ে এমন করে পেঁয়াজি তৈরি করে খেয়ে দেখবেন, খেতে তো বেশ ভালো লাগে। আরও একবার সবাইকে অনুরোধ রইল সুমিতা কিচেনে আরও একটা রেসিপি দেখার লেগে। আজকে আমি তৈরি করব ঘরোয়া পদ্ধতিতে পুরা দোকানের মতো পেঁয়াজি। আপনারা পুরা রেসিপিটা দেখুন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। চলুন রেসিপিটা শুরু করা যাক। পেঁয়াজি তৈরি করার লেগে এখানে আমি নিয়েছি 500 গ্রাম পেঁয়াজ। এগুলো হচ্ছে নাসিকের পেঁয়াজ। আপনাদের কাছে যে পেঁয়াজটা থাকবে সেটা দিয়েই তৈরি করে নিতে পারবেন। সবার প্রথমে আমি পেঁয়াজটা কেটে নেব। পেঁয়াজটা কেটে ধুবো না, কাটার আগে ধুয়ে নেব। কাটার পর ধুলে জল কেটে যায়। একদম কুচি কুচি করে কাটছি। আমি বটি দিয়ে কাটছি, আপনারা চাইলে ছুরি দিয়েও কাটতে পারেন। আমি বটি দিয়েই কাটি, ছুরি দিয়ে কাটতে পারি না। একইভাবে সব পেঁয়াজগুলো আমি কেটে নিয়েছি। ইয়ার পর এখানটা পরিষ্কার করে পেঁয়াজিগুলো তৈরি করব। 500 গ্রাম পেঁয়াজের জন্য দিয়ে নিচ্ছি 200 গ্রাম বেসন। আরও দিয়ে দিচ্ছি 1 চামচ চালের গুঁড়া, শুকনো চালের গুঁড়া। আরও দিয়ে দিচ্ছি 1 চামচ কর্ন পাউডার। দিয়ে দিচ্ছি 1 চামচ কুসুম বীজ, এটা যে কোনো মুদিখানার দোকানে কিনতে পাওয়া যায়। দিয়ে দিচ্ছি 1 চামচ কালো জিরা। দিয়ে দিচ্ছি 1 চামচ পোস্ত। আরও দিয়ে দিচ্ছি গোটা 5-6 কোচানো কাঁচা লঙ্কা, ঝাল যে যার মতো খাবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আরও দিয়ে দিচ্ছি 1 চিমটা খাবার সোডা। শুকনো উপকরণগুলো একটু হাত দিয়ে বেশ সুন্দর করে মেখে দেবো। বেশ সুন্দর করে ঘষে ঘষে মেখে দিয়েছি। ইয়ার পর দিয়ে দিচ্ছি অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়া, ভালো পেঁয়াজের রং আসার লেগে। আপনারা চাইলে নাও দিতে পারেন, কোনো অসুবিধা নাই। এবারে অল্প অল্প জল দিয়ে একদম শুকনো শুকনো করে মেখে দেব। হাতের লোটে করে জল নেবো আর ছড়ি ছড়ি মারবো। এখানে আমি বেশ সুন্দর করে পেঁয়াজির জন্য ব্যাটারটা মেখে নিয়েছি। আরও হাত দিয়ে তুলে দেখাচ্ছি, দেখুন বন্ধুরা, একদম শুকনো শুকনো করে মেখে নিয়েছি। যেমন হাতে করে গোল গোল করে পাকানো যায় এই রকমভাবে মাখতে হবে। উনানটা ধরিয়ে সাদা তেলটা গরম করতে দিতে দিতে মোটামুটি 5 মিনিটের মতো সময় লেগে গেছে। ইয়ার পর পেঁয়াজির ব্যাটারটা আমি অল্প পরিমাণ করে নেবো আর তেলের মধ্যে দিয়ে দেবো। একটু গোল গোল করে দিচ্ছি। পেঁয়াজি ভাজার নিয়ম হচ্ছে দুবার করে ভাজতে হবে। আমি একটু বড় বড় সাইজের করে নিচ্ছি, হাতে করে একটু গোল করে দিচ্ছি। গোটা 5 করে দিচ্ছি। আরও একটা হয়ে যাবে, তেলটা অনেকটাই আছে। অন্যবারে আমার তেল কমই থাকে, আজকে তেলটা অনেকটাই আছে। দেওয়ার সাথে সাথে বেশ সুন্দর করে ফুলেও উঠেছে। এরপর উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে আমি হালকা করে ভেজে নেব। শুধু উপরের যে কাঁচা বেসনের ব্যাটারটা ওইটা ভেজে নিচ্ছি।
এরপর তেল থেকে তুলে নেব। দেখুন শুধু কাঁচা ব্যাটারটা শুধু একটু ভেজে নিয়েছি। এরপর এই গোল গোলগুলা একটা করে নেব, আর এই বাটিটা দিয়ে টেপকি দেবো। দোকানে প্লাস্টিক থাকে ওটা দিয়ে টেপকায়, কিংবা গ্লাসের পিছনটা দিয়েও টেপকি দেয়। এই যে এরকম করে টেপকি দিয়েছি। এরপর তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। প্রত্যেকটাই আমি এই গ্লাস বাটির পিছনটা দিয়ে টিপকে দিচ্ছি। এগুলা দোকানে কিনতে গেলে 7 থেকে 8 টাকা দাম দিবে, আমাদের এখানে একটু ছোট সাইজ করে 5 টাকা করে দেয়। উল্টিয়ে পাল্টিয়ে বেশ সুন্দর করে পেঁয়াজিগুলো ভেজে নেব। একটু হালকা তাপে ভাজবো, তাহলে বেশ সুন্দর ভাজা যাবে। হালকা তাপে ভাজলে উপরটায় কালার চলে আসবে আর ভিতরে কাঁচা রয়ে যাবে। উল্টিয়ে পাল্টিয়ে পেঁয়াজিগুলো দুটা ধারে আমি বেশ সুন্দর করে ভেজে দিয়েছি। এরপর তেল থেকে তুলে আপনারাকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। ঘরোয়া পদ্ধতিতে বলতে পারেন দোকানের চাইতেও সেরা। এমন সময় পেঁয়াজের দাম কম, এইভাবে পেঁয়াজি তৈরি করে একবার খেয়ে দেখবেন। সন্ধ্যার সময় মুড়ি দিয়েই হোক, চা দিয়েই হোক, খেতে বেশ ভালো লাগে। আরও সস দিয়েও খেতে পারেন। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে সব পেঁয়াজিগুলো আমি ভেজে দিয়েছি। এরপর এগুলো তেল থেকে তুলে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, দেখতে সেই রকমই লোভনীয়। পুরা এক থালা একদম কাছের থেকে দেখাচ্ছি। আপনারা পুরা রেসিপিটা দেখার পর কমেন্ট করে বলবেন আজকে আমার পেঁয়াজিগুলো কেমন তৈরি হয়েছে। এগুলোকে দেখতে দোকানের চাইতেও সেরা। আমি নিজে তৈরি করেই বিশ্বাস করতে লাগছি যে নিজে হাতে তৈরি করেছি। এরপর কেমন তৈরি করেছি আপনারাকে খেয়ে বলছি। ইয়ার উপরে বিট নুন, ভাজা লঙ্কার গুঁড়া, সস, মুড়ি, চা যেটা দিয়ে খুশি খেতে পারবেন। ভেঙে দেখাচ্ছি। ভিতরটা দেখুন পুরো মজমজ করছে। একদম সুন্দর হয়েছে বন্ধুরা, একদম। বন্ধুরা আজকে আমার ঘরোয়া পদ্ধতিতে পুরো দোকানের মতো পেঁয়াজের রেসিপিটা দেখার পর যদি আপনাদের একবার হলেও ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে শেয়ার করতে ভুলবেন না। এইরকমই নতুন পুরোনো দিনের ভিডিও দেখার লেগে নতুন পুরোনো বন্ধুরা যে যেখান থেকে দেখে থাকেন তাদেরকে আমার আন্তরিক ভালোবাসা আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ।